আজকে যাব সুন্দরবন। সুন্দরবনের গহীনে চলে যাব। আজকে সুন্দরবনের আকাশ নীলা রিসোর্টে চলে যাব। এই যে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি আকাশ নীলা রিসোর্ট চলে আসতে পারবেন। সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার সেই মুন্সিগঞ্জ ঘাটপাড়ায় এই আকাশ নীলা ইকো রিসোর্টটি। মাত্র 20 টাকা টিকিট কাটে আপনি এই আকাশ নীলা ইকো রিসোর্টে প্রবেশ করতে পারবেন। আমি এখন এই যে 20 টাকা দিয়ে টিকিট কাটে আকাশ নীলা ইকো রিসোর্টে প্রবেশ করলাম। এটা বান্ধন রাস্তা করতেছে নাই পার্কে ঢুকতে বান্দর কি একটা আশ্চর্য ব্যাপার। এটা ঘর গ্রাম অঞ্চলের ঘরের মতো মনে হইতেছে। হ্যাঁ, তো বৃষ্টি চলতেছে, বৃষ্টির মধ্যে ঢুকে গেছি। হ্যাঁ বাবু, এইদিকে ঘর, এই যে বাঘ বয়ে রয়েছে, বাঘের সাথে ছবি তুলতেছে ভাই। দেখে ভাই কামড় টামড় জানি দেয় না, কামড় দিলে ঝামেলা ভাই। ওই যে টাইগারের পয়েন্টের হনে না, তাহলে যাই। আর এদিকে তো গেছি, এই যে আকাশ আকাশ নীলা না কি নাম এটা, আকাশ নীলা নীলা, হ্যাঁ আকাশ নীলা। এই পার্ক, ইকো পার্কে ঢুকছি আকাশ নীলা। ইকো বলতে তো আর্টিফিশিয়াল সব ইকো। এই যে বক আছে, মাছ কি আছে, আর দেখে মাছ নাই দেয় না, হ্যাঁ কেমন মাছ এটা টান দিলে হয় না, এটা খাইবে দিয়ে। এই যে আর একটা বক আছে, কিন্তু ওর তো মাছ নেই, এমনি নিচে পড়েছে হরিণ আছে। হ্যাঁ, এই যে মাছ রাঙ্গা আছে, যে এই মাছ রাঙ্গা খাইয়া না, মাছ আর্টিফিশিয়াল আর্টিফিশিয়াল মাছ। বনলতা সেন, সুন্দর পরিবেশ। বৃষ্টি চলে গেছে, অসাধারণ সুন্দর সেই পরিবেশ, সুন্দরবনের পরিবেশ। ওই টাইগারের কোন দিকে এবার যাবো, সুন্দরবনের যে টাইগার পয়েন্টের যে বড় আছে ওই পয়েন্টটাতে। হ্যাঁ, সুন্দর পরিবেশের এই যে সুন্দরবনের এটা। এই যে আকাশ নীলা বৃষ্টি হয়েছে, এখানে দর্শক কেউ নাই, দর্শক সব চলে গেছে ভয়ে। হ্যাঁ, তাছাড়া এই যে কিছুক্ষণ আগে অনেক মানুষ ছিল এখানে। আকাশ নীলার বৃষ্টি আর যার নাই, পুরা সুন্দরবনের অ্যাডভান্স, সুন্দরবনের মতো একদম গরম জল। আর হলো এই যে ইকো পার্ক যেটা আছে, আকাশ নীলা ইকো পার্কটি সাধারণত সাতক্ষীরা জেলার জেলা প্রশাসকের তত্ত্বাবধানে পরিচালিত করা হয়। এখন এই সাতক্ষীরা জেলা প্রশাসক এই পার্কটি নিয়ন্ত্রণাধীন। এখানে কিছু রিসোর্ট মানে কটেজ আছে, বিভিন্ন এ প্রান্তে কিছু কটেজ আছে, এ প্রান্তে কিছু কটেজ আছে। সেই কটেজগুলো আবার রুম সিস্টেম আছে, আবার কেউ চাইলে রুমও নিতে পারবো, আবার কটেজও নিতে পারবো। অসাধারণ সুন্দর সেই আকাশ নীলা ইকো পার্কটি। সামনেই সুন্দরবন, সুন্দরবনের যে নদী, সেই সুন্দরবন যে খাল, এই পাশ দিয়ে গেছে। এই যে দেখেন, এই যে এগুলো হলো একটা একটা কটেজ, এই সামনে একটা কটেজ, অসাধারণ সুন্দর এটা একটা কটেজ। এই যে এই কটেজও থাকে একদম আশেপাশে। দেখেন আপনি এই যে হরিণ বাঘের ভয়, পাখির ভয়, বান্দরের ভয়। আর এই নিচ দিয়ে সমুদ্রের সেই পানি, আর উপরে আপনি থাকতেছেন অসাধারণ একটা পরিবেশ। ওই যে স্পিড বোটে দেখতে পাচ্ছেন, ওই যে একটাবার চিন্তা করেন যে এই যে চারপাশে গাছ, পাখির কিচির মিচির, লাফালাফি দাপাদাপি করতেছে। হ্যাঁ, আর এর ভিতরে আপনি একটা কটেজে আছেন বা রিসোর্টে আছেন, অসাধারণ একটা ভিউ। আবার এই যে দেখেন, এই যে ট্রেল, কাঠের ট্রেল দিয়ে আপনি এই গাছের ভিতর দিয়ে যাচ্ছেন। হ্যাঁ, অসাধারণ। এই যে দেখেন, এই যে যখন আপনার এই যে জোয়ার ভাটা আসে, এই নিচ দিয়ে পানি চলে আসে। এখন তো ওই পানি নাই, এই জন্য এটা দেখতে পাচ্ছেন না। এই যে দেখেন, এই যে একটা কটেজ, দেখেন চারদিকে শুধু গাছ, আর সামনে বাঘের ভয়, এই পিছনে হরিণে থাকতে পারে, বান্দর থাকতে পারে, পাখি থাকতে পারে। এই যে দেখেন, এই যে আর নিচ দিয়ে ওই যে সমুদ্রের পানি আসে, আর এই গাছের মধ্যে মাঝখানে একটা কটেজ আছে, এখানে আপনি ঘুমাচ্ছেন বা এখানে আপনি আছেন। অসাধারণ একটা অনুভূতি। তো সামনে এই যে একটা
টাইগার পয়েন্ট আছে, এখান থেকে ওই যে সামনের বাঘ দেখা যায় নাকি, এই জন্য নাম দিয়েছে টাইগার পয়েন্ট। 8 তলা সেইখানে যাই। চারদিকে সুন্দরবন আর একটা কটেজ, না আকাশ নীলার সুন্দর পরিবেশে থাকে কটেজ। আর এই যে 8 তলা, 8 তলা থেকে পুরো এই সুন্দরবনের অনুভূতি বা সুন্দরবন দেখা যায়, দেখছেন, অসাধারণ। এখন আমি এখানে উঠবো, ওইটা দেখবো কি অবস্থা। এখান থেকে আমি যদি একটু দেখাই আকাশ নীল এই রিসোর্টটা, এই যে দেখেন এই পাশগুলোতে কটেজ, এই যে এই পাশে মানুষগুলো থাকে রাতে। আবার এই পাশটা দেখেন এই যে সুন্দর, ওই যে আপনার সুন্দরবনের যে একটা এই যে খাল, এই খালটা দিয়ে আপনি ওই সুন্দরবনের একদম গহীনের ভিতরে করম জল টল যা আছে, ওই যে কটকা টটকা দুবলের চর টর যা আছে সব, আপনার ডিমের চর ওই দিক দিয়ে আপনি এই যে যাবেন, এই যে এই খালটা দিয়ে আপনি যাইতে পারবেন। এই যে আকাশ নীলা রিসোর্টের এই পাশ থেকে সব দেখা যাচ্ছে। আবার এই 8 তলা থেকে উঠলে আপনার যে সামনে বাঘটা করিন টরিন যা আছে সব দেখতে পারবেন। তো সামনে আরো কিছু আছে, এই যে এটা দেখতে পাচ্ছেন, এটা হলো নীলডুমুরিয়া ঘাট। এই যে নীলডুমুরিয়া ঘাট, ঘাটের এইবার এই যে এদিক দিয়ে আপনার এই যে সুন্দরবনের সেই গহিরে একদম প্রান্তরে ডিমের চত্বর দুবলা চত্বর আপনি চলে যাবেন। আবার ওই পাশটা ওই যে কি বলে ওই যে কি ফরেস্ট অফিসের যে অফিস, এই পাশটা, এই পাশটা এই যে মুন্সিগঞ্জের যে ফরেস্ট অফিসটা, এটা এই পাশে। আর এই যে এদিক দিয়ে এই যে দেখেন একদম পুরা খালটা যে দেখা যাচ্ছে, যে আপনি সুন্দরবন যাচ্ছেন এদিক দিয়ে, তার একদম স্পষ্ট দেখা যাচ্ছে। আর এইটা হলো এই যে নীলডুমুরিয়া ঘাট, এটা আগেই বললাম। আর ওই পাশে যে মাছের কিছু ঘের আছে, এই যে মাছ চাষ করে, এই যে বাণিজ্যিকভাবে এই যে মাছ চাষ করে ওই দিক দিয়ে। আর ওই দিক দিয়ে কিছুটা বসত বাড়ি আছে, ঘর বাড়ি আছে। ওই যে একদম সাতক্ষীরার শেষ প্রান্ত, অর্থাৎ সুন্দরবনের কাছে সাতক্ষীরার একদম রেঞ্জের একদম শেষ প্রান্তরে এই নীলডুমুরিয়া ঘাট। আর ওই পাশটা শেষ প্রান্ত আর কি। এরপরে আর নাই। এই সাতক্ষীরা জেলার সুন্দরবন অর্থাৎ 3টি জেলায় পড়ছে, খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা যেটা পড়ছে। এটা হলো আমি এখন আছি সাতক্ষীরা রেঞ্জের, অর্থাৎ সাতক্ষীরা জেলা বা সাতক্ষীরা বিভাগের একদম শেষ প্রান্তে। ওইটা হলো এই যে বর্ষা রিসোর্ট। চাইলে আপনি কম দামে এই বর্ষা রিসোর্টে থাকতে পারবেন, অসাধারণ সুন্দর। এই যে কম দামে এখানে রুমও পাওয়া যায়, রিসোর্টও পাওয়া যায়, একদম সুন্দরবনের মতো, সুন্দরবনের গহীন একেবারে সুন্দরবনের অনুভূতি। যদি সুন্দরবনের সেই ম্যানগ্রোভ অনুভূতি, জাতিসংঘের স্বীকৃত, ইউনেস্কো স্বীকৃত সেই সুন্দরবনের অনুভূতি পেতে চান, তাহলে আপনি এই বর্ষা রিসোর্ট বা আকাশ নীলা ইকো রিসোর্ট বা পার্কটা এখানে আসতে পারেন। এই যে দিক দিয়ে একদম সুন্দরবনের গহীনে চলে যেতে পারবেন। এই যে অসাধারণ, ওই যে দেখেন ওই যে ফরেস্ট অফিসের ওই যে অনেক ট্রলার, এই যে ট্রলারগুলো এখানে রাখছে, এই যে দেখছেন, এই যে এখান থেকেই আপনি সেই দুবলার চর আরেকটা ইকো পার্ক আছে ওইখানে, ওই পার্কে যায়, এখান থেকে যায় এইটা ডিমের চর। আপনি সুন্দরবনের প্রত্যেকটা এলাকায় আপনি এখানে যেতে, কটকা এখানে যাইতে পারেন, সিলেট যাইতে পারবেন, সব জায়গায় আপনি এই ফরেস্ট অফিস থেকে যাইতে পারবেন। তবে এখানে কিছু রিসোর্ট আছে, ইকো রিসোর্ট আছে, থাকতে হবে অসাধারণ অনুমতি। সুন্দরবনের ভিউ যদি পেতে চান, এই যে আমি এখন যেখানে আছি এখানে হলো 8 তলা টাইগার পয়েন্ট বলে এটাকে, অর্থাৎ টাইগার পয়েন্ট এখানে আরেকটা আছে, কিন্তু এই রিসোর্টগুলোর মাঝে এটা টাইগার পয়েন্ট আর কি, অসাধারণ সুন্দর। এরপরে আর ঘরবসতি বা বাড়ি টাড়ি নাই এই দিক দিয়ে, এদিক দিয়ে একদম সুন্দরবনে চলে যাওয়া লাগে। তো ধন্যবাদ। বাঁচে না মানুষ হাজার বার।